রাতে সব কাজ শেষ করে যে সময় কম্বলের ভিতরে ঢুকতে যাব অমনি বউ বলে উঠল, কোথায় ঢুকতে আসো? হ্যাঁ, মনে নাই সকালবেলার কথা? দেখো শীত করে কিন্তু, যত সব হইছে বাদ দাও। বাদ দিব মানে? একটা গালের উপরে লাগিয়ে দিব। ঘুম আসছে কিন্তু। তাতে আমি কি করব? আমার সাথে ঘুমাতে পারবে না? 3টা দিন পানির তলে যাওনি। এই শীতের কয়দিন আমি কোনো গোসল করব না। বের হ তাড়াতাড়ি, আমি ঘুমাবো। খবরদার কম্বলের ভেতরে ঢুকবি না। এই শীতের দিনে আমার শীত লাগবে না। চুপ কর, না হয় কিন্তু মায়ের খেয়ে উঠে যাবি। গরম পানি করে দিয়েছি যে গোসল কর, গোসল কর। কিন্তু তুই কি করিস? বউ, কালকে আমি গোসল করব। আজকের দিনটা একটু ঘুমাতে দাও প্লিজ। তোর মিথ্যা কথা তোর ভেতরে রাখ। আমি শুনতেছি না, আমি ঘুমাবো। এটা বলে বউ আমার একে একাই কম্বলের ভিতর ঢুকে কম্বলটার দখলে নিয়ে গেল। এটা কি হলো? আমাকেও একটু দাও। আমিও কথা বলতেছি না, তুই? ঠিক আছে, আমি অন্য রুমে যাই। এটা বলার পরে বউ আমাকে টেনে ধরলো। কোথায় যাস শীতের ভেতরে? তোকে এখানেই থাকতে হবে, কোনো কিছু পাবি না। আর অন্য রুমে গিয়ে কম্বলের ভেতরে ঢুকে ঘুমাবি, সেটা হবে তোর এটাই শাস্তি। আর যদি বেশি বুঝিস তাহলে গলা টিপে মারবো। একসাথে এতগুলো কথা বলেও একা একা ঘুমিয়ে পড়ল। এটা বউ নাকি আজরাইল? কেন বিয়ে করলাম এমন গুন্ডি মাইয়াকে? প্রেম করাটাও ভুল হয়েছে, আর ওকে বিয়ে করাটাও ভুল হয়েছে। এই শীতের ভিতরে কেমনে আমি একা একা ঘুমাবো, তাও আবার সুন্দরী বউ ছাড়া? দেখতে পেলাম ও ঘুমিয়ে পড়ছে, তা দেখে আমি চোখ বুজে নিলাম। উপায় নাই, ভাবছি কালকেই গোসল করব, না হয় আমার খবর আছে। আমি চোখ বুজে ঘুমালাম। শয়তানটা ঘুমিয়েছে দেখি তো। হ্যাঁ, ঘুমিয়েছে। তাই আমি ওকে টেনে আমার কাছে নিয়ে আসি। দেখতে পেলাম পুরো শরীর ওর ঠান্ডা। উফ, রিমি তুই সত্যিই পাগল। জামাইরে এত কষ্ট দিতে পারলি? আমি ওকে টেনে আমার কাছে নিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপরে ও চোখে চোখে তাকিয়ে রইলাম। মন চায় একটা ঘুষি দিই, একটা কথাও শোনাতে পারি না। সারাদিনই আমার সাথে লাগে। এই রিমন, এই রিমন, শোনো। এই বাবু। কোনো সাড়া শব্দ পাইতেছি না। তাই আমি গিয়ে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট বন্ধ করে দিলাম। ওর ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে আসি। মনে মনে দুষ্টু বুদ্ধি চেপে দিলাম ওর ঠোঁটে এক কামড় বসিয়ে। আহ, তুমি আমাকে কামড় দিলা কেন? তুমি আমার কম্বলের ভেতরে ঢুকেছো কেন? কই, আমি তো ঢুকিনি। আমাকে বোকা বোকা মনে হচ্ছে তোমার? বউ, সত্যি আমি ঢুকিনি। আচ্ছা বাদ দাও, ঢুকছো ভালো হয়েছে। কেন, এখন কি মাইর দিবে? না গো আমার জামাই, তোমাকে কি মারতে পারি? তো কি করবা? আবারও কামড় দিব। দেখো বউ, সেই সময় ঘুমের ভিতরে একটা কামড় দিছ, আমি কিন্তু অনেক ব্যথা পাইছি। তো আরেকটা কামড় দিয়ে ব্যথা কমিয়ে দেই। এই না প্লিজ। তুমি এমন কেন? কেমন গো? জানি না, কালকে গোসল না করলে আমি কিন্তু ঢাকা চলে যাব। আর আসবো না বাড়িতে। বাড়িতে গিয়ে বলবো তুমি আমাকে মারছো। এটা কোনো কথা? হ্যাঁ, তুমি আমাকে মারো, আমি তো কোনো সময় মারিনি। কেন, মারার ইচ্ছে আছে নাকি? মনে মনে ভাবতেছি পারলে গলা টিপে ধরতাম, কিন্তু তা করব কেন? তাহলে এত মিষ্টি বউ পাবো কোথায়? কি হলো, তাকিয়ে আছো কেন? কিছু বলো। মারতে মন চায় আমাকে? কি যে বলো, তোমাকে মারবো কেন? হ্যাঁ। তাই? আচ্ছা, ঘুমাবে এখন? না, ঘুমাবো না। তো কি করবা? এখন গোসল করবা? কি যে বলো, এখন না, এখন না। তো কখন করবা? সকালবেলা। ঠিক আছে, মনে থাকে জানো। আচ্ছা, এই বউ, শীত করে কেন? এতে শক্ত করে জড়িয়ে ধরেছি, এখনো শীত করে? করেই। এই শুনো না গো। বলো 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 না গো, কি? না থাক, কিছু না। বলতে বলছি কিন্তু। একটা চুম্মা দাও না গো। জি না, একটু আগেও একটা দিছি। একটার বেশি দিব না। আরো দিতাম যদি গোসল করতা গো। কালকে তো করবো গো বউ, বলছি তো। তাহলে কালকে বাবা। আজকে চুম্মা আমার কাছে জমা থাকবো। দাও না গো, প্লিজ প্লিজ। না, ঘুমাও। কালকে অফিসও যাওয়া লাগবে না। কেন? আমি বলেছি তাই।
শুনবো না তোমার কথা। বউ, ভয় লাগে। এমন রাগীভাবে তাকেও না। আমি যাব না কালকে অফিস। করলাম না রাগ। তো ঘুমাই আমি। কেন, ঘুম আসছে? ঘুম না আসলেও ঘুমাতে হবে, তুমি তো চুম্মা দিবা না। উম, হইছে, আর লাগবে না। এতক্ষণ তো দিতেই চাইছিলে না, এখন মনে হয় ঠোঁট খেয়ে ফেলবা। এত বড় কথা? আর কোনো সময় দিব না, দেখো। এইটুকুতে কেন রাগ করো? চুপ, ঘুমা তুই। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে একটা কিস দিলাম। আমার কিছু লাগবে না। এই অল্পতে কেন রাগ করো বলো? আচ্ছা, করব না রাগ। ঘুম আসছে আমার, ঘুমাবো। তো আমি কি করব? আমার তো আসেনি। তো তুমি ডান্স করো, আমি দেখি। না, তুমি করো। দূর, তোমাকে দিয়ে হবে না কিছু। এই ঘুমাও। লাভ ইউ আমার। আমার কি? কিছু না। তুমি কি বলতে চাইছো আমি ভালোই বুঝছি। কি বলতে চাইছি? তুমি আমাকে লাভ ইউ বলে মোটা বউ বলতে চাইছো। এই কি বলো এসব? চুপ, সেদিনও বলছো। বউ, আমি এসব কথা বলতে চাইনি। চুপ, আমি আর তোমার সাথে কথা বলতেছি না। আমি মোটা তো বিয়ে করতে বসছে কে তোরে? বউ, আমি বলিনি, কাঁদতে আসছো কেন? চুপ, কথা বলবি না, তোর সাথে আমি কোনো সময় কথা বলবো না। রিমি বাবুতা। ও আমাকে ছাড়িয়ে একাই শুয়ে পড়লো। আমি ওকে টেনে আবারও নিয়ে আসলাম আমার কাছে। আমাকে ধরবি না, আমি মোটা। চুপ, একদম ঘুমাও। তুই চুপ কর। দুর্বল থাকবই না আর। ঘুমে কথায় কথায় এত রাগ আর ভালো লাগে না। এটা বলে উঠলাম। কি হলো, যাচ্ছেন কই? মরতে যাব। এখন কিন্তু ভালো হবে না। এদিকে আসো। আর রাগ করব না। তুমি আমাকে যা বলো। কি হলো, আসো না কেন? আমি আবার ঢুকে পড়লাম। আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। কি হলো? আমি মরলেই তুমি অনেক খুশি হবে। আবারও? তুমি কেন মরার কথা বলছো? তাই বলে এমন করে কাদা লাগবে? চুপ কর। আর কোনো সময় বললে ভালো হবে না কিন্তু, বলে দিলাম। আমি ওকে জড়িয়ে ধরে ঘুম পাড়িয়ে দিলাম। পাগলি বউ একটা, অনেক ভালোবাসে। আমি কই যাব তোমাকে ছেড়ে? সকাল সকাল কারো ভিজা চুলের পানি আমার শরীরে দিতেছে। তাকিয়ে দেখি আমার পাগলি বউটা। বউ, এই শীতের দিনে এসব কইরো না, শীত লাগে। গরমের সময় এমন করো তা মানা যায়, কিন্তু এখন তো শীত। তাড়াতাড়ি ওঠো আর উঠে গোসল করে নাও। কালকে রাতে কিন্তু প্রমিস করেছো। এখন কিসের গোসল? হ্যাঁ, কেবলমাত্র সকাল 8টা। এখন করবা? দুপুরবেলা তুমি গোসল করতে চাও না? এখন আমি করতে পারবো না। আরেকবার বল তো, পারবি না? রাগ করো কেন? আমি কি বলছি পারবো না? আমি তো করব। তাহলে উঠো। কাছে আসো আর আমাকে ধরে উঠাও। কেন, তোমার কি হয়েছে? আমি উঠতে পারতেছি না। ঢং করো না। তুমি কেন ডাকতেছো সেটা আমি জানি। কিসের জন্য বলো? বলবো না। আমি উঠে ওকে নিয়ে কম্বলের নিচে ঢুকে পড়লাম। কুত্তা, আমি গোসল করছি, তোমাকে তো উঠতে বলছি। এখন বউকে নিয়ে একটু সময় ঘুমাবো। অনেক কাজ আছে, এখন হবে না। প্রচুর কাজ করো তুমি। কি বললা? কই কিছু না তো। এই শোনা, একটা চুম্মা দাও না। আমি চুম্মা দিতে পারবো না। আমি পারি এখন মারতে। মায়ের খাবো না, চুম্মা খাবো। এই, তুমি উঠবা? রাগ উঠে যাচ্ছে কিন্তু। উঠবো, তার আগে বলো গরম পানি করেছো? ওয়াশরুমের পানি। তাড়াতাড়ি উঠো। একটা দাও। একটা দিলেই আমি উঠে যাব। উম্মা। ওই, তুই কি ঠোঁটে দিতে ভয় পাও? ঠোঁটে দিব। ঠোঁটে দিলে মন চায় কামড় দিতে, তাই দিলাম না। এই থাক থাক, আমি ঠোঁটে খাবো না। আমার জামাইটা ভয় পাইছে নাকি? অনেক পাইছি। ওঠো। এখন তো বউকে ছাড়তে মন চায় না। মন চায় এমন ধরে সারাটা সকাল কাটিয়ে দেই। এই কুত্তা, এটা হলো গোসল না করার অজুহাত, তাই না? কি যে বলো!
আমি উঠে ওয়াশরুমে চলে যাই, আর পিছনে পিছনে আমার পাগলি বউটা আসতেছে। ওই তুমি এখানে আসতেছো কেন? তোমার গোসল করা দেখবো তাই তো এসেছি। আচ্ছা দেখো, আমি কিভাবে যেন গরম পানি ভেবে পানি গায়ে ঢেলে দিলাম, কিন্তু ওটা গরম পানি ছিল না, কনকনে ঠান্ডা পানি ছিল। বউ, এটা কিসের পানি? আর গরম পানি কই? গরম পানি করিনি, ঠান্ডা পানি দিয়ে গোসল করো। আহ, উহ, আমি গোসল করব না। পারলে গোসল না করে বের হও, আমি দরজার সামনেই দাঁড়িয়ে আছি। বউ, শীত করে, আমি আর গোসল করতে পারবো না। তুই গরম পানির কথা বলে আমাকে ঠান্ডা পানি দিয়েছো। 4 দিন গোসল না করার এটাই শাস্তি। সেদিনকার কষ্ট করে গরম পানি দিয়েছি, কিন্তু গোসল করনি। বউ, আর আমাকে শীতের দিন আর এত অত্যাচার করো না, আমাকে একটু বের হতে দাও। চুপ, কথা বলবা না। গুনে গুনে 10 বালতি পানি গায়ে দিবে, তারপরে এখান থেকে বের হতে দিব। আমি পারবো না, এই শীতের সকালে আমি আর পারবো না। আহ, এখন কিন্তু জোরে জোরে কান্না করে দিব। করো না, আমিও একটু দেখি, তবু এখান থেকে বের হতে দিব না। বউ, ও বউ, একটু দরজার কাছে দিয়ে একটু বের হও। রিমন, আমি কিন্তু দরজায় তালা লাগিয়ে দিব। এই কথা শুনে আমি টপারটপ গায়ে কত বালতি পানি দিয়েছি সেটা আমি নিজেও জানি না। এটা দেখার পরে বউ হি হি করে হাসতেছে। কিছুক্ষণ পরে গোসল করা শেষ করে আমি চেঞ্জ করে ছাদে চলে আসি। ওরে শীত, ওরে শীত, ও আল্লাহ, এত শীত কেন দিলা? বিয়ে করতাম না ভালো হতো, তাহলে শীতের দিনে আর গোসল করতে হতো না। মানুষ কিভাবে এত শীতে গোসল করে? আমি ছাদে বসে আছি, অনেকক্ষণ পরে কারো ডাক। এই, কই তুমি? আমি জাহান্নামে আছি। তাহলে আমি কোথায়? তুমি তো বাড়িতে। অনেক কথা হইছে, চলো খেতে চলো। খাবো না। ওলে ওলে আমার লক্ষ্মী বর রে, রাগ করে না। এদিকে এসো। তুমি এখানে আসো, আমি রোদে কিছুক্ষণ বসে থাকবো। এখনো রোদ আছে, এদিকে আসো। আমি ওর কাছে চলে আসি। চলো খেতে আসো। পরে খাবো, তুমি খেয়ে নাও। মাইর দিব কিন্তু, আসতে বলছি না। আমার শীত করে, আর রুমে আরো শীত। আসবা না আমার সাথে? আরেকবার বলো তো। আসবো। সবসময় তুমি আমার সাথে এমন করো, তুমি যেটা বলো সেটাই হবে, আমার কথার দাম নেই। ঘরের আমি কর্তা, সো আমার কথাই তো শুনতে হবে। তাহলে আমি কে? তুমি হলে কর্তার বর। চলো, অনেক কথা হইছে। আমি ওর সাথে খেতে চলে আসি, কিছুক্ষণ পরে রিমি খেতে দিল। আমি খেয়ে নিলাম, আর সাথে ও খেয়ে নিল। এই, কোথায় যাও? ঘুমাবো আমি। আমিও আসবো। কেন, তোমারও ঘুম আসছে নাকি? শরীরটা খারাপ লাগতেছে। তাহলে আসো। আমি গিয়ে ওকে কোলে তুলে নিলাম। কোলে নেওয়ার পরে ও আমার দিকে তাকিয়ে রইল। মন চায় একবার মোটা বলে খেপিয়ে দেই, কিন্তু তা হবে না। তাহলে আমি শেষ আজকে। শুধু শুধু আর বাড়িয়ে দিতে চাই না। আমি ওকে নিয়ে শুয়ে পড়লাম। এদিকে আসো, আর শক্ত করে জড়িয়ে ধরো। আমি ওকে জড়িয়ে ধরলাম, কিছুক্ষণ পরে সে বলল, ওই, একটা কথা বলবো, রাগ করবে না তো? বলো, আমি কি তোমার কথায় রাগ করতে পারি? চলো না একটু আব্বুর বাড়িতে যাই। এখন তো অনেক কাজ, অফিসে কি করে যাব বলো? 2 দিন থেকে আসবো, প্লিজ চলো না। তাহলে তুমি যাও, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। তাহলে যাব না। আচ্ছা, দেখি কি হয়। যেতে চাও কবে? বিকেলে যাব। এই শীতের ভিতরে শ্বশুর বাড়ি? থাক, তোমার যেতে হবে না। আচ্ছা, নিয়ে যাব। সত্যি তো? হুম। এটা শুনে রিমি অনেক খুশি হয়েছে, আর আমার বুকে শক্ত করে মাথা রাখলো। এখন আমি যাই, রান্না করতে হবে। যেতে হবে না, বিকাল পর্যন্ত তুমি আমার সাথেই থাকবে। তো খাবো কি? আমার কিছু লাগবে না, তোমার ঠোঁটের একটু লিপস্টিক দিলেই হবে। দুষ্টু একটা। আচ্ছা, উঠলাম আমি। যেও না, তুমি ছাড়া ভালো লাগে না। ওরে আমার ভালোবাসা রে, কথার সময় তো একটা কথাও শুনতে পারো না। সব শুনি তোমার কথা, বুঝলা? হুম। ওই রান্না করতে যাওয়ার আগে আমাকে লিপস্টিক দিয়ে যাও। অফিস যাওয়ার আগে তো অনেকগুলো পাই, তাই এখন রান্না করতে যাওয়ার আগে নিশ্চয়ই পাবো। দিতে পারি, তবে তাড়াতাড়ি ছাড়বা। ওকে। এটা বলার পরে আমি ওর ঠোঁটের উপরে ঝাঁপিয়ে পড়ি। অনেকক্ষণ পরে ছাড়লাম। রিমন, তুমি কিন্তু মারার কাজ করছো। কেন?
এত জোরে কেউ কি ধরে? দমটা বন্ধ হয়ে যাচ্ছিল। এত জোরে ধরবো না তো কি করব? রাতে একটা কিস দিয়েছ, আর সকাল এই পর্যন্ত হয়েছে, একটাও পাপ্পি পাইনি, তাই তো এত জোরে ধরেছি। শয়তান পাগল। এই আমি কি? এটা বলে ও দৌড় দিল। একটুর জন্য ধরতে পারলাম না, ধরলে আজ আর ছাড়তাম না। আপনাদের আমার পরিচয়টাই তো দেয়া হলো না। আমি হলাম রিমন, এই তো ব্যাংকে চাকরি করি। আর এই হলো আমার পাগলি বউ, অনেক ভালোবাসে আমাকে, আর আমিও ওকে অনেক ভালোবাসি। এক কথা, নিজের থেকেও বেশি আমরা ভালোবেসে বিয়ে করেছি। দুই পরিবার আগেই জানতো আমাদের কথা। এই আমার বউ নাকি ডাইনি, আমি নিজেও তো তা জানি না কথায় কথায়। আর তা তো আপনারাই দেখেছেন, যে সময় রেগে যায় আমি ভয়েও কথা বলি না। তাহলে আমার খবর আছে। এখন পরিচয় পর্ব এই পর্যন্তই থাক। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বউ বলল, কি হলো, বাড়িতে নিয়ে যাবে না? কিসের বাড়ি? কোনো বাড়ি না। দেখো রিমন, তুমি কিন্তু সকালে বলছো নিয়ে যাবা, আর এখন কথা ঘুরাইতেছো কেন? সোনা, অনেক কাজ তো কাজ, যে তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমাকে কিছুদিন পরে নিয়ে যাই। তোর আর নিতে হবে না, তুই থাক। আর কোনো সময় আমি তোর সাথে কথা বলবো না। আমি ওর কাছে চলে আসি। আমাকে তুই ছুবি না। তো কাকে ছুবো? তা আমি জানি না। এই দেখো, কান্না করতে করতে সর্দি পড়ে যাবে কিন্তু। পড়ুক, তাতে তোর কি? তুই আমার চোখের সামনে থেকে যা। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ছাড়, ভালো হবে না কিন্তু। ছাড়বো। এই কান্না একটু বন্ধ করো। এখনই কি আমার গায়ে সর্দি পড়ে যাবে? তুই আগে আমাকে ছাড়। ছাড়বো না। আচ্ছা বাপু, নিয়ে যাব, এখন একটু কান্না বন্ধ করো। বন্ধ করব না। নিয়ে যাব এখনই, তবু আর কান্না কইরো না। সবসময় তুই আমার সাথে এমন করিস, আর কথা দিয়ে কথা রাখিস না। এই আমার বউ, কথা তো এখনো ভঙ্গই করি নাই। নিয়ে যাবনি। একটা বার তোকে বাড়িতে নিয়ে যাই, তারপরে আমাদের বাড়ির পাশের টাওয়ারে তোর দুপা ঝুলিয়ে পাদর ঝোলা করব। এই আমি যাব না। না গেলে বোচা নাক পেঁচিয়ে এখন কামড় দিয়া পুরো নাক আরো বোচা করে দিব। আচ্ছা ছাড়ো, সবকিছু গোছাতে হবে। আমি ওকে ছেড়ে দিলাম। তারপর আমিও ফ্রেশ হয়ে নিলাম। এই হলো আমার বউ, যেটা একবার বলবে সেটা করেই ছাড়বে। তাতে যাই হোক, আমি বউয়ের কাছে চলে আসি। এসে দেখি ও শাড়ি পরেছে। আমি তো তা দেখে আরো অবাক। আসলে বিয়ে পরে শুধু বাসর রাতে ওকে শাড়ি পরতে দেখছি। শাড়ি পরতে পারে না, আজকে পরলো কিভাবে? এই রিমি, শাড়ি পরতেছো কিভাবে? এই, তুমি এসেছো? যা, আমার শাড়ি পরা হয়নি। কেন, আমি থাকলে সমস্যা কি? আর তুমি কিভাবে শাড়ি পরা শিখলা? যে মেয়ের বাসর রাতে শাড়ি খুলে যায়, আর এখন পরছে কিভাবে? একটু একটু করে ইউটিউব থেকে শিখছি। এখন তুমি যাও, লজ্জা লাগে কিন্তু। আমি এক পা এক পা করে ও সামনে আসতেছি, আরো পিছিয়ে যাচ্ছে। একসময় দেয়ালের সাথে মিশে যায়। এখন কি করবা? রিমন, লেট হয়ে যাবে কিন্তু। সন্ধ্যার আগে বাড়িতে গিয়ে পৌঁছাতে হবে। আমি একটু দেখতে এসেছি আমার বউ কেমন শাড়ি পরেছে। আমি ওর কোমর ধরে আমার কাছে নিয়ে আসি। এই এই, তোমার মতলব কি? বাকিটুকু আমি পরিয়ে দেই। এই না না, তোমার মতো দুষ্টুর কাছ থেকে আমাকে কোনো শাড়ি পরতে হবে না। দুষ্টু? আমি দুষ্টু তাই না? দেখতেছি তাহলে দুষ্টামি করে। আমি ওর পেটে হাত দিয়ে আমার আরও কাছে নিয়ে আসি। সেটা দেখে ও চোখ বন্ধ করে নিল। এই এই, ছাড়ো। একটা উম্মা দিব তোমার পেটে। এখন না, রাতে দিও। লেট হয়ে যাইতেছে কিন্তু। আচ্ছা দিব না, যাও। আমি ওকে বাকিটুকু শাড়ি পরিয়ে দিলাম। বাবা, এত সুন্দর করে তুমি শাড়ি পরিয়ে দিতে পারো? হয়, তোমার বর সব পারে। আর তোমাকে বাবুরাম্মু বানিয়ে দিতে পারিনি শুধু। শয়তান ফাজিল। চলো তাহলে যাওয়া যাক। শীতের জন্য তো কিছু নিলা না। যদি শীত করে তখন কি করবা? তোমার বুকের ভিতরে তাহলে লুকিয়ে যাব। কেন, বুকের ভেতরে লুকানো যায় নাকি? হুম, যাই তো। কেন, তুমি জানো না? না তো। আচ্ছা, আজকে তাহলে শিখিয়ে দিব। আমি আর রিমি এসে আমাদের গাড়িতে উঠে পড়ি। এই, আস্তে আস্তে চালাবা। কেন? আমি বলছি তাই। আচ্ছা, তুমি তাহলে পিছনে গিয়ে বসো।
কেন, আমি সামনে থাকলে সমস্যা কি শুনি? তুমি তো পাগল, যদি সামনে বসে পাগলামি শুরু করে দাও তাই। আমি কোথাও যাব না, তুই যা একা একা, আমি নেমে গেলাম। আচ্ছা আমি সরি, কোনো দিনও পাগল বলবো না। এটা বললে গাড়ি চালানো শুরু করে দিলাম, কিন্তু বউ রুটির মতো ফুলে আছে। কি হলো, কিছু খাবা? না, কি হয়েছে? আমি সত্যিই পাগল, আমাকে বিয়ে করে তুমি ভুল করছো তাই না?